হ্যাপি নিউ ইয়ার ওয়েস্টার্সবাসী, আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। গত সপ্তাহে অনেকটা এক্সপেরিমেন্টের মতো করে এআই দিয়ে অরিজিনাল জর্জ আর মার্টিনের লেখা বইয়ের বর্ণনা অনুযায়ী গেম অফ থ্রোনসের চরিত্র এবং ড্রাগনের রিইমাজিনেশন করেছিলাম। সেই ভিডিওটি আপনাদের বেশ ভালোবাসা পেয়েছে, সুতরাং আজকের ভিডিওতে নিয়ে এলাম আগের মতোই স্ক্রিন এআই দিয়ে বানানো জর্জ মার্টিনের ফায়ার অ্যান্ড ব্লাড বই থেকে বর্ণনা অনুযায়ী হাউস অব দ্য ড্রাগনের প্রধান 15টি চরিত্রের এআই রূপান্তর। আজকের ভিডিওতে কোনো ড্রাগনকে রিইমাজিন করিনি। যদি আপনারা সেটা চান তাহলে বেশি বেশি কমেন্ট করুন এবং এক্ষুনি একটা লাইক ঠুকে ইউটিউবকে সংকেত দিন যে আপনারা আমার ভিডিওটি বেশ পছন্দ করেছেন। ভালো কথা, 15টি চরিত্রের নাম অনুযায়ী টাইমস্ট্যাম্প দেওয়া আছে ডেসক্রিপশনে। যদি পুরো ভিডিও দেখতে না চান, আপনার পছন্দ মতো চরিত্রের টাইমস্ট্যাম্পে ক্লিক করেই দেখে নিতে পারেন। তো চলুন কথা আর না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। নাম্বার 1, ইয়াং রেনিরা টারগেরিয়ান। বইয়ে জর্জ মার্টিন লিখেছেন, ইয়াং রেনিরার লম্বা গোছার সিলভার গোল্ড হেয়ার, পার্পল আইস, ব্রাইট, বোল্ড অ্যান্ড বিউটিফুল, পুরো ওয়েস্টারসের সবচেয়ে রূপসী মেইডেন। মানে ইয়াং রেনিরা যে বাবার স্মল কাউন্সিলে মেইডেনের কাজ করতো সেই প্রসঙ্গে বলা হচ্ছে। চলুন দেখি স্ক্রিন এআই কেমন বানালো। ভাই ব্যাপক কিউট, একদম কিউটের ডিব্বা। যাই হোক, এবারে দেখা যাক জর্জ মার্টিন অ্যাডাল্ট রেনিরাকে কিভাবে লিখেছেন। চুল এবং চোখ আগের মতোই, তবে মুখটা ছোট হয়ে গেছে। 4 ছেলের মা, সুতরাং বুকটা বেশ বড় এবং চার্মিং। প্রেগনেন্সিকালীন কোমরে এবং পেটে যে মেদ জমেছিল তা আর কমেনি। আমি স্ক্রিন এআই কি দিয়ে 2 রকম ভার্সন বানিয়েছি অ্যাডাল্ট রেনিরা টারগেরিয়ানের। প্রথমে বিয়ের আগের অবস্থা দেখুন, বেশ ছিপছিপে গড়নের একজন লাস্যময়ী তরুণী। এরপর পূর্ণবয়স্ক অবস্থায় কুইন রেনিরা টারগেরিয়ান। আমার মনে হয় সবচেয়ে বাস্তবসম্মত রূপ এটাই। নাম্বার 2, ইয়াং অ্যালিসেন্ট হাইটাওয়ার। ওয়েল, প্রিয় বান্ধবীকে নিয়ে জর্জ মার্টিন মাত্র 3টি শব্দ লিখেছেন, প্রেশাস, ক্লেভার, লাভলি। আর স্ক্রিন এআই তাকে বানিয়েছে এমনটা। অটো হাইটাওয়ারের ট্রেনিংপ্রাপ্ত টিনেজ মেয়েটা এমনই হওয়ার কথা। আশ্চর্যের বিষয়, অ্যাডাল্ট গ্রিন কুইন অ্যালিসেন্ট হাইটাওয়ারের বর্ণনায় জর্জ মার্টিন মাত্র 2টো শব্দ লিখেছেন, স্লেন্ডার, অর্থাৎ ফিগারটা লম্বা লম্বি একরকম, তেমন কার্ভ নেই, আর গ্রেসফুল। দেখা যাক বান্ধবী যখন সৎমা তখন তাকে কেমন দেখাচ্ছে। ও ভাই, আমার কাছে এই ভার্সনটা অলিভিয়া কুকের চেয়ে বেটার মনে হচ্ছে। নাম্বার 3, কিং ভিসেরিস টারগেরিয়ান। বই বলছে প্লাম্প, অর্থাৎ প্রায় গোলাকার মুখমণ্ডল, আর মেয়ে যেমনটা পেয়েছে তেমন সিলভার হেয়ার, পার্পল চোখ, আর গোফটা হলো সিলভার গোল্ড। দেখি তো রাজা সাহেব আসলে কেমন। ওরে বাবা, হেভি স্ট্রং ফিগার তো, চরমস। নাম্বার 4, দ্য কুইন হু শি নেভার ওয়াজ, প্রিন্সেস রেনিস টারগেরিয়ান। মার্টিন লিখেছেন, এ গ্রেট বিউটি, সাদা চুলের মাঝে কালো স্টেক গোছানো, লাইল্যাক আইস, বয়সের ভারে লিন হয়ে আসা মুখমণ্ডল, কিন্তু স্পিরিটেড, প্রাউড এবং ভয়হীন। দেখা যাক কেমন হয়েছেন তিনি। ওনাকে দেখতে একদম টিপিক্যাল ক্লাসিক ব্রিটিশ দাদি নানিদের মতো লাগছে আমার কাছে। নাম্বার 5, রক প্রিন্স ডেমন টারগেরিয়ান। জর্জ মার্টিনের নিজের লেখার সবচেয়ে ফেভারিট চরিত্র ডেমনকে লিখেছেন এইভাবে, ড্যাশিং, ডার্লিং, ডেঞ্জারাস, টল অ্যান্ড পাওয়ারফুল। বংশের বাকিদের মতোই সিলভার হেয়ার, তবে চোখটা ভায়োলেট। দেখি তো। ওহো, স্ক্রিন এআই নিজে থেকে লং ফ্রেঞ্চ কাট দাড়ি লাগিয়ে দিয়েছে, আহত কপাল সহ। আপনারাই কমেন্ট করে বলুন তো কেমন লাগছে। ভালো কথা, জর্জ মার্টিনের মতো হাউস অব দ্য ড্রাগন মেকারদের কাছেও ডেমন নাকি বেশ ফেভারিট। তারা চরিত্রটির গ্রোথ নিয়ে আলাদা করে একটা স্টোরিলাইন চিন্তা করেছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আই বাটন অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কের ভিডিওতে ক্লিক করতে পারেন। নাম্বার 6, পঙ্গু কিং অ্যাগন 2 টারগেরিয়ান। হ্যান্ডসাম, চোখের নিচে একটু ফোলা, বাবার মতোই পার্পল আইস, পাউট মাউথ, খুব পাতলা গোফ, সাদা চুল। দেখা যাক কেমন আমাদের গ্রিন কিং। ও বাবা, এআই একটু বেশি নিষ্ঠুর বানিয়ে ফেলেছে মনে হচ্ছে আমাদের অ্যাগনকে। আপনাদের কাছে কেমন লাগছে? নাম্বার 7, ফ্যান ফেভারিট ওয়ান আইস টারগেরিয়ান, এমন টারগেরিয়ান। অন্ধ ডান চোখটার উপর আই প্যাচ, বোল্ড অ্যান্ড ওয়াইল্ড, সিলভার হেয়ার এবং পার্পল চোখ। দেখা যাক কেমন বানালো এআই। এমনকি মনে হচ্ছে কোনো জাপানি অ্যানিমে ক্যারেক্টার বানিয়ে ফেলেছে। দেখতে কিন্তু হেভি লাগছে। নাম্বার 8, প্রফেসি কুইন হেলেনা টারগেরিয়ান। অন্য টারগেরিয়ানদের চেয়ে মুখটা বেশি প্লাম্পি, এই কারণে দেখতে লেস স্ট্রাইকিং, প্লেজেন্ট অ্যান্ড হ্যাপি, পার্পল আইস। মনে হচ্ছে একেবারে উল্টো। দেখা যাক কেমন হলো।
একেবারে বেশি বাচ্চা বানিয়ে ফেলেছে হেলেনাকে স্ক্রিন এআই, তাই না? নাম্বার 9, স্যার ক্রিস্টেন কোল। ফায়ার অ্যান্ড ব্লাডের মেইন কাহিনী যার অপকর্মের মাধ্যমে শুরু হয়েছিল, সেই ক্রিস্টেন কোলকে মার্টিন লিখেছেন কয়লার মতো কালো চুল, পেল গ্রিন আইস, চার্মিং নাইট, যার একটা সাদা ঘোড়া আছে। দেখি তো, আরে বাহ, ফ্যাবিয়ান কোলের সাথে ব্যাপক মিল আছে, তাই না? নাম্বার 10, ডেমনের দ্বিতীয় স্ত্রী লিনা ভ্যালেরিয়ান। টল, স্লেন্ডার ফিগার, বিউটিফুল, বোল্ড, সিলভার হেয়ার, পার্পল আইস। দেখা যাক স্ক্রিনে কি বানিয়েছে। আচ্ছা, এই বিষয়টা উল্লেখ করতে ভুলে গেছি আমি। এইচবিও ভ্যালেরিয়ান ক্যারেক্টারদের জন্য পিপল অফ কালারের অভিনয় শিল্পী হায়ার করেছে বটে, কিন্তু জর্জ মার্টিন বইয়ে ঠিক স্পষ্ট করে তাদের স্কিন কালার উল্লেখ করেননি। তাই এআই লেনার মতো প্রায় প্রতিটি ভ্যালেরিয়ান ক্যারেক্টারকে মেইন শোয়ে যেভাবে দেখানো হয়েছে সেই রঙেই রিইমাজিন করেনি। বুঝতে পেরেছেন? নাম্বার 11, ডেমন এবং লেনার বড় মেয়ে বেলা টার্গেরিয়ান। ছেলেদের মতো ছোট করে কাটা, সিলভার হোয়াইট হেয়ার, পার্পল আইস, বিউটিফুল, টল, লিন, কুইক, ওয়াইল্ড, উইলিং, ফিয়ারলেস। মেইলি ভাবের চেয়ে ছেলেদের মতো দেখতে বেশি মনে হয়। বর্ণনা শুনেই বুঝে গেছি মেইন শো থেকে একেবারে ভিন্ন হবে বেলা, এবং তাই হলো। বাহ, কিউটি কিন্তু, ভালো কথা। হাউস অফ দ্য ড্রাগনের নেক্সট সিজনে বেলা টার্গেরিয়ান এবং ড্রাগন মুন্ডাসের একটা চরম ফাইট সিন হবার কথা। যদি স্পয়লারের ভয় না করেন, আই বাটন অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। নাম্বার 12, বেলার ছোট বোন রিনা টার্গেরিয়ান। সিলভার হোয়াইট, পার্পল আইস, স্লেন্ডার ফিগার এবং গ্রেসফুল। দেখি তো কেমন লাগছে একে, পুরাই জাপানি অ্যানিমে ক্যারেক্টার। নাম্বার 13, বেলা এবং রিনার নানা সি স্নেক কর্লিস ভ্যালেরিয়ান। জর্জ মার্টিন কর্লিসকে লিখেছেন ডুবন্ত জাহাজেও হাল ধরে বসে থাকা নাবিকের মতো দেখতে তিনি। যতটা ব্রিলিয়েন্ট ততটাই রেস্টলেস, অ্যাডভেঞ্চারাস এবং এম্বিশাস। নর্মালের চেয়ে একটু বেশি লম্বা, পেইল পার্পল আইস। দেখা যাক কেমন বানাচ্ছে তাকে এআই। একই একদম অশীতিপর বৃদ্ধ ব্রিটিশ নাবিক বানিয়ে দিয়েছে কর্লিসকে। নাম্বার 14, রনিরার বড় পুত্র প্রিন্স জ্যাকারিস ভ্যালেরিয়ান। স্ট্র্যাপিং, হ্যান্ডসাম, ব্রাউন হেয়ার, ব্রাউন আইস এবং তীক্ষ্ণ নাক। দেখি হিরোকে কেমন বানালো এআই। ওহো, একদম পারফেক্ট, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে একে। নাম্বার 15, ক্রেগেন স্টার্ক। জ্যাকারিসের সাথে সিজন 2-তে পরম বন্ধুত্ব করা ক্রেগেন স্টার্কের বর্ণনা মেইন বইয়ে আছে। গ্রে আইস, স্টার্ন ফিগার অর্থাৎ ভারী বুক এবং কাঁধ, শরীরটা ফর্মিডেবল অর্থাৎ তৈরি হচ্ছে মাত্র। দেখুন তো উইন্টারফেল লর্ডকে কেমন বানালো স্ক্রিনে আই। আমি এখানে কোনো মন্তব্য করব না, আপনাদের নিকট কমেন্ট প্রত্যাশা করব। যারা মেইন বই পড়েননি তারা হয়তো জানেন না, ক্রেগেন স্টার্কের কিন্তু ব্যাপক অবদান আছে অরিজিনাল গল্পে। স্পয়লারের ভয় না পেলে স্ক্রিনের উপর সব ভিডিওতে ক্লিক করে মেইন গল্পটা জেনে নিতে পারেন। যদি এটা দেখতে না চান, গেম অফ থ্রোনসের গল্পে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টার্ক লর্ডকে নিয়ে বানানো আমার এই ভিডিওটা দেখতে পারেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে ফুল প্লেলিস্ট লিঙ্ক তো আছেই। চলুন কথা বলি সেখানে, যেখানে আপনি ক্লিক করেছেন। আপনাদের সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026।